হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর মেন বিষয় হলো, অনেক বন্ধুই আছেন যারা অনেক সময়ই বলে থাকেন যে দাদা আমার পাখির পা দুটো হঠাৎ করে বসে গেছে, খেতে পাচ্ছে না, তো হাঁটাচলাও করতে পারছে না, উঠতেও পারছে না। তো দাদা অ্যাকচুয়ালি পাখিটার কি হয়েছে? ককাটেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়, লাভবার্ডের ক্ষেত্রেও হতে পারে বা অন্যান্য পাখির ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো আজকের মেনলি বলবো যে এই প্রবলেম যদি আপনার পাখির ক্ষেত্রে হয় তাহলে আপনি কিভাবে সেটাকে বুঝবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে এবং এর কারণটা কি এবং তার ট্রিটমেন্টটা কি। আজকের এই বিষয়টা সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরবো। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম পাখি রিলেটেড বিভিন্ন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করি। প্রথমত দেখুন বন্ধুরা, পাখির যখন দুটো পায়ে সে ভর দিয়ে দাঁড়াতে পারছে না, ককাটেল বলুন বা লাভবার্ড বলুন বা বদ্যি বলুন, যে কোনো পাখির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে এর ক্যালসিয়াম এবং ভিটামিন D3 এবং B12 অভাবে হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যারালাইসিস হয়ে যাওয়া, তার ডেফিসিয়েন্সি হতে হতে তার প্যারালাইসিস হয়ে যাওয়া, এই কারণেই অ্যাকচুয়ালি কিন্তু হয়। এবং এক্ষেত্রে যদি আপনার পাখির ক্ষেত্রে প্যারালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ হলো আপনাকে ঘাবড়ালে চলবে না। 1 নম্বর স্টেপ হলো আপনাকে ঘাবড়ালে প্যানিক হওয়া যাবে না। 2 নম্বর স্টেজ হলো আপনাকে যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট আছে সেইগুলো ফার্স্ট অফ অল বলি যে এই জিনিসগুলোর রিকোয়ারমেন্ট আছে, ওই পাখিটাকে সম্পূর্ণরূপে সুস্থ আমি করেছি, তার জন্যই আপনার সামনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে আজকের উপস্থাপন করছি। তো চলুন ফার্স্ট অফ অল আপনাকে কী লাগবে সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাই। প্রথমে বলবো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে কোনো পাখির যদি ডেফিসিয়েন্সি হয়, ফার্স্ট অফ অল আপনাদের এই 4টে জিনিসের বেসিক রিকোয়ারমেন্ট পড়বে। ফার্স্ট অফ অল দেখুন, এখানে দেখুন দেখা পাচ্ছেন যে সিরিঞ্চি, এরকম স্টিলের সিরিঞ্জ যদি হয় খুব ভালো, না হলে সাইকেলের যে ভালভ আছে বা হ্যান্ড ফিডিং যে সিরিঞ্জ আছে সেগুলো হলেও চলবে। এরকম স্টিলের আপনাকে হওয়াটা জরুরি, কারণ যখন বড় পাখির ক্ষেত্রে আপনার এইরকম ডেফিসিয়েন্সি হয়ে যাবে তখন কিন্তু আপনি রাবারের দিলে ওরা কিন্তু ইনটেক করবে না। তাহলে আপনাকে স্টিলের এইরকম মুখে নিডিল দেয় এইরকম আপনাকে কিন্তু নিতে হবে, সিরিঞ্জ দেওয়া। এবং তারপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা। আপনার যদি ককাটেল বা লাভবার্ড বলেন তাহলে ডেফিনেটলি এই নিউট্রিবার্ড ভার্সিলাগার, এটা হচ্ছে A21, এই জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে হ্যান্ড ফিডিংয়ের জন্য, পাখিটার প্রপারভাবে নিউট্রিশান যাতে যায়। এবং সেই উষ্ণ গরম জলের সঙ্গে হ্যান্ড ফিডিং ফর্মুলার সঙ্গে আমি দিয়েছিলাম ভিটামিন D3 মাস্ট, এটা হচ্ছে ম্যানকাইন্ডের, এটা দিয়েছিলাম একটা পাখির জন্য 2 ফোঁটা। এবং আরেকটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি অ্যাম্বিপ্লেক্স, আপনারা তো ব্যবহার করেন, এটার ব্যাপারে তো আপনার আর বলার কিছু নেই। অ্যাম্বিপ্লেক্স এটা হচ্ছে আপনার 2 ফোঁটা, তাহলে এটা 2 ফোঁটা আর এইটা 2 ফোঁটা। এবং এই হ্যান্ড ফিডিং ফর্মুলা, এই 3টে জিনিসের সঙ্গে আপনি যদি প্রপারভাবে আপনি 15 থেকে 20 দিন যদি ব্যবহার করতে পারেন, ওই পাখিটা 100% কিওর হতে সম্ভব হবে। কারণ আমার ককাটেলের বেবি আগের ক্লাসে এইরকম সমস্যা হয়েছিল, দুদিকে মানে পায়ে ভরই দিতে পারছে না, খেতেই পারছে না। পরপর এই যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা, এতে কফ ইনফেকশনও হওয়ার কোনো ভয় নেই এবং তার প্রপার যে নিউট্রিশনের দরকার সেই বিষয়টাও হয়েছিল। তার জন্যই কি হয়েছে, আজকের কিন্তু সেই পাখিটা প্রপারভাবে হয়েও গেছে এবং সেই পাখিটা অলরেডি মানে যে আমার যে সাবস্ক্রাইবার বন্ধু, সেও অলরেডি তার বাড়িতেও নিয়ে চলে গেছে এবং প্রপারভাবে সে কিন্তু আজকের হেলদিভাবে ব্রিডও করছে। তো সেই এক্সপিরিয়েন্সটার জন্য আপনাদেরকে বলবো এই 4টে জিনিসকে আপনারা অ্যাভেলেবেল করতেই হবে। এক্সট্রা কোনো মেডিসিনের দরকার নেই। অ্যাকচুয়ালি ভিটামিন D3 এবং ক্যালসিয়াম আর ভিটামিন B12 অভাবেই কিন্তু অ্যাকচুয়ালি হয়। তো আশা করছি বন্ধুরা, যারা এইরকম প্রবলেমের মধ্যে আছেন, যারা খুব টেনশনের মধ্যে আছেন যে দাদা কি করব, এই সমস্যার জন্য কি আমার করণীয়, তাহলে ডেফিনেটলি আপনারা যদি এইভাবে ট্রিটমেন্টটা করেন তাহলে ডেফিনেটলি আপনার পাখি 15 থেকে 20 দিন সময় নেবে, ধৈর্য সহকারে করবেন, ডেফিনেটলি কিন্তু ও পুরোপুরি কিওর হয়ে যাবে। আস্তে আস্তে ও নিজে থেকে খাওয়াও শিখে যাবে, এই প্রবলেমটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই হ্যান্ড ফিডিং করে যখন দেখছেন আগের থেকে অনেকটা কভার হয়ে গেছে, তারপরেও কিন্তু এই ভিটামিন B12 এবং ভিটামিন D3 আপনাকে কিন্তু প্রপারভাবে দিয়ে যেতে হবে আরও 10 দিন। আর কন্টিনিউ আপনাকে মাল্টিভিটামিন, রিকোভিট হোক, ভাইমিরাল হোক, A to Z হোক, আপনাকে কিন্তু 2-3 ফোঁটা করে জলের সঙ্গে দিয়ে যেতে হবে। এবং সফট ফুডের মধ্যে যে নিউট্রিশন, যে অ্যাডমন্ড বাদাম বলুন বা আপনার ছোলা বলুন বা গম বলুন বা মুগ কড়াই বলুন, এগুলো কিন্তু রেগুলার বেসে সকালে আপনাকে কিন্তু ব্রেকফাস্টে তাদেরকে দিতে হবে। তো আশা করছি বন্ধুরা, অনেকে অনেক ভিডিও দেখেছেন যে প্যারালাইসিস হয়ে যাওয়ার, বাট আমার নিজের এক্সপিরিয়েন্সটা করে আমি 15 থেকে 20 দিনের মধ্যে সেই বাচ্চাটাকে ককাটেল বাচ্চাকে ঠিক করে ফেলেছি। তো তার জন্যই আজকের উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।